NMMSC 2024। আজ হচ্ছে মঙ্গলবার, আগামী রবিবারে তোমাদের পরীক্ষা, তাই সময় ও কার্য থেকে শর্ট ট্রিক্সের মাধ্যমে কতগুলো 5টা থেকে 6টা অঙ্ক আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে শিখে নেব। স্ক্রিনে তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটা। পি কোনো একটি কাজ 8 দিনে করতে পারে, কিউ এই কাজটি করতে পারে 20 দিনে। দুইজনে মিলে একত্রে কাজটি করতে কত দিনে শেষ করবে? 4টে অপশন, 6 দিন, 5 দিন, 3 দিন, 5 পূর্ণ 5-এর 7 দিনে। তাহলে তোমার একটা তুমি শর্ট ট্রিক্সে কি পি আর কিউ দুইজন ব্যক্তি আছে, তাহলে পি আর কিউ, তাহলে পি আর কিউ তুমি করবে পি গুণিত কিউ আর পি যুক্ত কিউ হলো। তাহলে পি গুণিত পি কদিনে করছে? 8 দিনে করছে। কিউ করছে কদিনে? 20 দিনে। দুটোকে গুণ করবে আর দুটোকে যোগ করবে। 8 যুক্ত 20 সমান হচ্ছে 160, আর এখানে হচ্ছে তোমার 28। কাটাকুটি করো। 80 দুগুণে 60, 14 দুগুণে 28, 40 7, তাহলে 40/7 সমান 5 পূর্ণ 5-এর 7। তাহলে দুইজনে যদি একসাথে করে, দুইজনে একসাথে করলে কদিনে করবে? 5 পূর্ণ 5-এর 7 দিনে। এটা ডি অপশনে তোমরা দেওয়া আছে, দেখে নেবে। তাহলে তুমি কি করে, আমার একটা এই ধরনেরই অঙ্ক আর একটা তুমি করে দেখাচ্ছি। দেখো দুইয়েরটা স্ক্রিনে দেখে নাও। দুইয়েরটা এখানে বলেছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি 12 দিনে করতে পারে। তাহলে দুজনে মিলে কাজটি করবে, তাহলে দুজনে, তাহলে এ করছে 4 দিনে, বি করছে 12 দিনে। আমি কি করতে বললাম? তাহলে এখানে এ গুণিত বি দুটোকে গুণ করবে, আর এর সাথে একসাথে করে বলে দুটোকে কি করে যোগ করবে। তাহলে দেখে নাও, এ হচ্ছে 4 আর বি হচ্ছে 12 বলে, আর দুটোকে যোগ করে দাও 16। তাহলে 12 4 12 48/16 সমান 3 দিন। 3 দিন তোমার দেখো 4টে অপশন, 2 দিন, 3 দিন, 4 দিন, 6 দিন। 3 দিন তোমার বি অপশনে দেওয়া রয়েছে। তাহলে একসাথে করলে দুটোকে তুমি গুণ করবে আর দুটোকে যোগ করবে। এটা গেলে একসাথে করা। এবার 3 নম্বরটা করে দেখি একটা। 3 নম্বর অন্য ধরনের অঙ্ক। 3 নম্বর দেখ, 3 বলেছে কোনো একটি কাজ রাম ও শ্যাম একত্রে 8 দিনে করতে পারে। রাম একা করতে পারে 12 দিনে, তাহলে শ্যাম একা কত দিনে করবে? তাহলে আগে আমরা যৌথভাবে করছিলাম বলে যোগ করছিলাম, এখানে একা করলে দুটোর মধ্যে কি করবে? বিয়োগ করবে। দুটোর মধ্যে কি হবে? পার্থক্য মানে বিয়োগ করতে হবে। দুটো গুণ করবে, রাম আর শ্যামের দুটোকে গুণ, আর দুটো বড়টা থেকে ছোটটা কি করতে হবে? বিয়োগ। তাহলে 8 12 হচ্ছে 96, এখানে 4 24। কটা অপশন দেওয়া রয়েছে দেখো, অপশন দিয়েছে তোমার 24 দিন, 28 দিন, 12 দিন, 16 দিন। দেখো এই অপশন তোমার পেয়ে গেলে। তাহলে একা যখন করবে তখন দুজনের মধ্যে কি করছি? বিয়োগ করছি। আর দুজন যখন একসাথে করছে দুজনের মধ্যে কি হচ্ছে? যোগ করছি। প্রথমে দুটোকে গুণ, আর একা করলে বিয়োগ, আর দুইজনে করলে যোগ। এই শর্ট ট্রিক্সটা মনে রাখলে তোমাদের এক লাইনের মধ্যে সমাধান করা হয়ে যাবে। তারপরে গেল 3 গেল। এবার হলো 4 নম্বর ট্রিক্সে। 4 নম্বরে দেখো, 4 নম্বর বলছে কোনো একটি কাজ কণিকা ও মণিকা 20 দিনে, মণিকা ও সারা 15 দিনে, কণিকা ও সারা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একসঙ্গে কত দিনে কাজ করবে। তাহলে এখানে দুটো কাজ, মণিকা আর কণিকা 20 দিনে, মণিকা সারা হচ্ছে তোমার 15 দিনে, আর কণিকা সারা হচ্ছে তোমার 20 দিনে। তাহলে 3 জন ব্যক্তি। এখানে কজন ব্যক্তি? 3 জন। তাহলে আমি মণিকা, সারা আর কণিকা XYZ 3 জনের ধরে নিলাম, 3 জন। তাহলে XYZ, তাহলে এখানে যে ট্রিক্সটা ব্যবহার করবে তোমরা, একসাথে যেহেতু করছে, দুইজন করে করছে, দুইজন করতে হলে 2, আর 3টে ব্যক্তি আছে বলে 3। 2 × XYZ, XY মানে দুজন করে করছে। X মানে তোমার ধরে নাও কণিকা, Y মানে ধরো মণিকা, আর Z মানে ধরে নাও সারা। 3টে এখানে 3টে ব্যক্তির নাম যদি আছে, সূত্র কি? 2XYZ। এবার কি করবে? নিচে X গুণিত Y যুক্ত Y গুণিত Z যুক্ত Z গুণিত X, এইখানে তুমি বসিয়ে দাও, তাহলে তোমার হয়ে যাবে 2। মণিকা সারা করছে তোমার 20 দিনে, তারপরে তোমার 15 দিনে আর 20 দিনে। 20 15 20 3টে দিন, আর
তারপর এক্স ওয়াই জেড, তাহলে এক্স হচ্ছে তোমার এক্স ওয়াই 20 গুণিত 15 যুক্ত 15 গুণিত 20 যুক্ত 20 গুণিত 20। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে এখানে মনিকা সারা প্রথমে যদি বসিয়ে দিই আমি 20 দিনে, তারপর বসিয়ে দিলাম ধরো 15, তারপরে বসিয়ে দিলাম আমি তোমার 20। আর সূত্রটা ফেলে দাও, তাহলে দুজনে যেহেতু করছে 2xyz xy প্লাস yz প্লাস zx, সেইটাই করা হয়েছে, বসিয়ে দিয়েছে, ক্যালকুলেশন করে গুণ করো। 2 গুণিত 20 গুণিত 15 গুণিত 20 বাই এখানে তোমার হচ্ছে 300 যুক্ত 300 যুক্ত 400, 300 যুক্ত 400 সমান 2 গুণিত 20 গুণিত 15 গুণিত 20, এটাকে যোগ করলে পাবা 3 3 গুণ 1000, এটা পাওয়া গেল 1000। 1000 একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, হ্যাঁ 5 দুগুণে 10, 3 5 15, 2 6 12, 12 দিন, 12 5 নম্বর। পাঁচ নম্বর বলছে 10 জন তাঁতি প্রত্যহ 4 ঘন্টা করে কাজ করে 7 দিনে 30টি শাড়ি বুনতে পারে। 20 জন তাঁতি প্রত্যহ 8 ঘন্টা করে 14 দিন কাজ করলে কতগুলো শাড়ি বোনা হবে? তাহলে এইটাকে আমরা শর্ট টিপসের মাধ্যমে 1 লাইন থেকে 2 লাইনের মধ্যে করব। তার আগে এখানে তুমি সূত্রটা কি? সূত্রটা হচ্ছে M1 D1 হয়েছে T1 W2 M2 D2 T2 W1, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। M1 M মানে হচ্ছে, দেখো এখানে M মানে হচ্ছে কতজন মানুষ, D মানে হচ্ছে ডেজ মানে দিন, T মানে টাইম, আর W মানে ওয়ার্ক মানে কতটা কাজ সম্পন্ন হয়েছে সেইটা। এখানে তাহলে এখানে আবার সাজিয়ে সূত্র করে আবার লিখে নেবে M1 D1 T1 আর W2। তাহলে ফার্স্ট আমি কি বললাম 10 জন তাঁতি, তাহলে 10 M1 এ কত 10, ডে মানে দিন, ডে মানে দিন, 10 জন 4 ঘন্টা কাজ করে 7 দিনে, তাহলে ডিটা করে লিখছি ক ঘন্টা করে, টি মানে হচ্ছে সময়, তাহলে এখানটা যদি লিখে দিই M মানে হচ্ছে কতজন মানুষ, ঠিক আছে, ডি মানে হচ্ছে ডে মানে দিন, টি মানে হচ্ছে টাইম, আর ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক মানে কাজ। তাহলে প্রথমে লাইনটা সাজা, প্রথমে W2টা মনে রাখবে, সবগুলো 1 M1 D1 T1 আর W2, এখানে W1 নয় কিন্তু W2, আর এখানে হবে W1, এইটাই হচ্ছে এর নিয়ম টিপস যেটা বলা ছিল। তাহলে প্রথমে 10 জন তাঁতি হয়ে গেল কত দিনে 4 ঘন্টা, তাহলে টাইম হচ্ছে 4, ডি কত দিনে 7 দিনে, 30টি শাড়ি বুনতে পারে, তাহলে ডব্লু মানে শাড়ি কটা বুনছে, তাহলে এইখানে চলে যাবে, শেষে হয়ে যাবে এই W1 চলে গেল 30, আমাকে W1টা কি করতে হবে এখানে বের করতে হবে, W2টা আমাকে বের করতে হবে, বসিয়ে দিলাম W2টা। তারপরে বলছে 20 জন তাঁতি, 20 জন তাঁতি এম পেয়ে গেলাম 20, কত দিনে 8 ঘন্টা কাজ করে 14 দিনে, তাহলে 14 দিনে 8 ঘন্টা করে কাজ করছে। এই ইকুয়েশন যদি আমি বার করি তাহলে আমার সহজ হয়ে গেল, তাহলে এখান থেকে বের করতে হবে। তাহলে W2 সমান ওপরে ছিল 20 14 8 30, এদিকে চলে আসবে 10 7 আর 4, 10 7 আর 0 0 কেটে গেল, 7 7 দুগুণে 14 2 দুগুণে 4, তাহলে 23, 30 আর 240, 30 আসছে, তাহলে কতটা শাড়ি বোনা যাবে 200, তাহলে এখানে তো 8 ঘন্টা কাজ করে কতগুলো শাড়ি বোনা হবে, তো সেখানে শাড়ি বোনা হবে 240টা, 240টা। ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো এই ম্যাথটা দিলাম, তাহলে তোমরা এর ক্যালকুলেশন বের করে দেখাও। 5 ঘন্টা কাজ করে, আরেকটা দেখো, দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা 3 দিনে তৈরি করে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করে?
বোঝা গেল? তাহলে আমি সূত্রে কি বললাম, আবার বলছি, M1 D1 T1 W2 M2 D2 T2 W1। ঠিক আছে, আমাকে এখানে বের করতে বলেছে তোমাকে কত দিনে তৈরি করবে, আমাকে এইটা বের করতে হবে, কত D2টা বের করতে হবে আমাকে, এখানে D2টা বের করতে হবে। তাহলে ফার্স্টে লাইনে দেখো M1 কত, 12 ঘন্টা কাজ করে 10 জন, M মানে হচ্ছে 10, ডে মানে দিন, কত দিন দেখো 3 দিন, কত ঘন্টা কাজ করছে 12 ঘন্টা, হয়েছে। W2 তোমার W2 12 ঘন্টা কাজ করে 32টা খেলনা, এখানে কাজ হচ্ছে তোমার খেলনা, W হচ্ছে তোমার 32, W2 হচ্ছে নিচের সেকেন্ডে 32টা খেলনা। তারপরে M2 হচ্ছে তোমার কতজন লোক, 24 জন লোক, গুণিত D2টা বার করতে হবে আমাকে, টাইম কত নিয়েছে, টাইম হচ্ছে 4 ঘন্টা, আর কতজন W1 এর উপরে দেওয়া আছে, দেখো খেলনা দেওয়া আছে, W1 সমান 20, W1 সমান উপরেরটা W1 প্রথমে লাইনটা, এবারে সাজিয়ে তাহলে এটা D2টা আমি এদিকে লিখলাম, D2 সমান তাহলে 10 গুণিত 3 গুণিত 12 গুণিত 32, এদিকে তোমার ভাগ হয়ে যাবে 24 গুণিত 4 গুণিত 20, 0 0 কেটে দাও, 12 দুগুণে 24, তোমার আর কি হবে 4 আসছে 32, 4 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে আমার পেয়ে গেলাম এখানে 3 দুগুণে 6, তাহলে 6 3 দুগুণে 6, তাহলে একসঙ্গে তারা তাহলে দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টা খেলনা তৈরি করছে কদিনে, 6 দিন তোমার অপশানে কোথায় দেওয়া আছে, ডি অপশানে। সূত্রটা M1 D1 T1 W2টা মনে রাখবে, W2 মানে এখানে কাজ আর কতটা এখানে খেলনা, সেই খেলনাটা W2, আর বাকিগুলোর ক্ষেত্রে সবই 2, শেষে কি হবে W1।